আমরা জমিতে চলে এসেছি। দেখো গাঁদা ফুলগুলো দেখে না আমি এতই খুশি হয়ে গেছিলাম যে একটাও গাঁদা ফুল তুলতে পারিনি। তারপরে চলে এসেছি ওলকপির বাগানে। দেখো ওলকপিগুলো কি টাটকা, কি সুন্দর লাগছে। আর এইদিকে টমেটো পুরো ঝুমঝুম করছে, কোনটা ছেড়ে কোনটা তুলবো। দেখো ইস কি দারুণ লাগছে। আর এই টমেটোগুলো একদম সবুজ টকটক করছে দেখো। উফ বাবা, দেখেই মন ভরে যাচ্ছে। তারপরে আমার কর্তাবাবু একটুখানি ওলকপি তুলে নিল। দেখো কিভাবে কাটছে, একদম খাটাস খাটাস করে কেটে নিচ্ছে। টাটকা টাটকা ওলকপি, দারুণ লাগবে খেতে। আমি তারপরে একটুখানি লোভ সামলাতে না পেরে টমেটো তুলে নিলাম। একদম সবুজ সবুজ টমেটো, ভিটামিন সি এর ভান্ডার। দেখেছো কি সুন্দর লাগছে দেখো। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই দেখো আজ আমি ওলকপিগুলো ঘন্ট করব। তো আমি চোকলাটা পাতলা করে ছাড়িয়ে নিচ্ছি, একদম পাতলা করে ছাড়াবো। এই দেখো এইরকম হয়ে যাবে। ওলকপিও যে খেতে এত দারুণ লাগে মানে সত্যি আগে জানতাম না, ওলকপি খেতামই না আমি। এইবার এই যে বড় যে ফাঁকাটা ওইটা দিয়ে আমি গ্রেট করে নেব, ঝিরিঝিরি করে নেব। এই দেখো ছোটোটা দিয়ে করব না, বড়টা দিয়ে আমি পুরোটা গ্রেট করে নেব। এই দেখো এই রকম হয়ে গেছে। চলো এইবার এটাকে করা যাক, কি করা যায় দেখি। এই দেখো কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়ে জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। এবার ফোড়নটা একটুখানি নেড়ে চেড়ে নিয়ে ছোট ছোট করে টুকরো করে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দেব। অল্প একটুখানি দেব আলু। লবণ হলুদ দিয়ে আলুটাকে বেশ ভালো করে কড়া করে লাল করে ভেজে নেব। এবার আলুটা ভেজে নিয়ে তারপরে আমি এর মধ্যে মশলা দেব, জিরে, লঙ্কা, আদা আর অল্প একটুখানি টমেটো বাটা। এটা দিয়ে আমি মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব। মশলাটা যতক্ষণ কষাবো, মানে যতক্ষণ না কষাবো, তেলটা যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ মশলাটা কষিয়ে নেব। এই দেখো কি সুন্দর করে তেলটা বেরিয়ে গেছে। এইবার আমি ওই গ্রেট করা ওলকপিটা এর মধ্যে ছেড়ে দেব। এবার এটা দিয়ে এবার ভালো করে মশলার সাথে ওলকপিটাকে আমি একদম সুন্দর করে মাখিয়ে নেব। এই দেখো ভালো করে মাখিয়ে নিয়ে এর মধ্যে আর জল লাগবে না, কারণ ওলকপির থেকে যে জলটা বেরোবে না সেটা দিয়েই আলুও সেদ্ধ হয়ে যাবে, কপিটাও সেদ্ধ হয়ে যাবে। তা আমি এই দেখো পুরো মাখিয়ে নিলাম। এইবার একটুখানি স্বাদ মতো লবণ হলুদ দিয়ে দেব, যদি দরকার পড়ে তাহলে লবণ হলুদ দিয়ে দেব, কারণ কপিতে আমার লবণ হলুদ দেওয়া নেই। তো এই দেখো খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়ে এবার ঢেকে 4 থেকে 5 মিনিট ঢেকে মিডিয়াম আঁচে আমি একটুখানি রেখে দেব। পুরো আমার আলুও সেদ্ধ হয়ে গেছে, ওলকপিও সেদ্ধ হয়ে গেছে। এই দেখো আলু একদম সেদ্ধ হয়ে গেছে, আর ওলকপিটা যেহেতু কচি, ওলকপিও সেদ্ধ হয়ে গেছে। তো আমি ভালো করে কষিয়ে নিয়ে এই দেখো খুব সুন্দর করে এবার কষিয়ে নিতে হবে। একটুখানি সময় ধরে এটা ভালো করে কষিয়ে নিতে হবে। আর একটু মিষ্টি দিলে ভালো লাগে। তো মিষ্টির জন্য আমি, তোমরা তো জানো আমি চিনি ব্যবহার করি না, একটা ছোট্ট বাতাসা দিয়ে দেবো। তো বাতাসাটা দিয়ে আমি ভালো করে আরেকবার কষিয়ে নেব। এবার নামানোর আগে তোমরা গরম মশলা দিতেই পারো, কিন্তু আমি গরম মশলা দিলাম না, এমনিই নামিয়ে নিলাম। তা আমার ওলকপির ঘন্ট কিন্তু রেডি।